नमस्कार बंधुरा आजकेर आमी छोटो चारा बाटा माछ दिए हालका पातला एक माछेर झोलेर रेसिपि तोमादेर साथे शेयर करब। क्यामेराटा धरार समय माने भिडियोटा करार समय एकटु प्रब्लेम हये गियेछिलो, ताई एकटु आड़ाआड़ी भावे हये गेछे। तोमरा प्लिज एकटु मैनेज करे निओ निज मने करे। तो आमी किन्तु एई झोलेर रेसिपिटा जेभावे बानिয়েছি তোমরা যদি এভাবে বানাও ভীষণ সুন্দর স্বাদ আসে। আর এই তো খুব গরম পড়তে চলেছে, তো সেই জন্য ভাবলাম যে এই ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো ডালের বড়ির পরিমাণ একটু কম আছে বলে আমি কিন্তু মসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এবার দেখো সজনে ডাঁটা কেটে নিয়েছি একদম টাটকা, এখানে আলু আছে আর মাছ। তো চলো এবার আমি ঝোলটা আবার শুরু করছি রেসিপিটা। প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সরিষার তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। যখন এরকম তেল থেকে ধোঁয়া বেরোবে তখন আমি একটা খুন্তি দিয়ে একটু তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার আমি অল্প অল্প করে মাছগুলো কিন্তু ভেজে নেব। আমি এখানে মাছের পরিমাণ একটু বেশি রেখেছি, সেই জন্য 2 থেকে 3 বার ধরে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। তো এক এক করে কিন্তু আমি সমস্ত চারা বাটা মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে কিন্তু ছাঁকা তেলে একদম মচমচে করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর যারা আমার চ্যানেলটাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমার পাশে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো আমি এইভাবে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। বাটা মাছগুলো কিন্তু একটু ছোট সাইজের আছে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। আর মাছের ঝোল রাঁধতে গেলে কিন্তু যদি একটু বড়ি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ঝোলের স্বাদটা একদম অপূর্ব আসে। আর এখানে যেহেতু আমি বললাম যে ডালের বড়ির পরিমাণ একটু কম ছিল বলে আমি সেই জন্য একটু মসুর ডালের বড়ি বানিয়ে নেব। তো দেখো এইভাবে কিন্তু একদম কড়া করে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে 2 থেকে 3 বার ধরে ভেজে নেব। মাছগুলো কিন্তু এরকমভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আর এক এক করে এরকমভাবে সব মাছ ভেজে নেব। এখানে দেখো যে মুসুর ডালটা নিয়েছিলাম 1 কাপ মতো, সে মুসুর ডালটা মিক্সিতে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি 1 চা চামচের মতো হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মাছ ভাজা কিন্তু আমার পুরো কমপ্লিট। দেখো সমস্ত মাছ ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে যে মুসুর ডালটা বেটেছিলাম সেই মুসুর ডালটা ছোট ছোট করে বড়ি আকারে আমি ভেজে নেব। এই ডালের বড়িটা কিন্তু এমনি ভাজা অবস্থায় মানে ভেজে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটু মাছের ঝোলের জন্য একটু বানিয়ে নিচ্ছি। আর এরকম ছোট ছোট করে সমস্ত বড়িগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখো বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে যে অল্প একটু ডালের বড়ি ছিল মানে কেনা ডালের বড়ি সেটুকু আমি ভেজে নিলাম, নিয়ে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে বড়িটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো একটু গোটা 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 5টা থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখগুলো কিন্তু আমি একটু একটু করে ছিঁড়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো কাঁচা লঙ্কাটা এভাবে সুন্দর করে আমি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা লম্বা লম্বা করে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে কিন্তু আমি মিনিটখানেক একটু ভেজে নেব তেলের মধ্যে। প্রথমে আমি হাই ফ্লেমে আলুটাকে মিনিট 2 মতো ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ মানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা লবণটাকে দিয়ে
আলুটাকে 2 থেকে 3 মিনিট আরও হাই ফ্লেমে আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। এইবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট খানেকের মতো। আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে এই সময়। মিনিট খানেক পরে যখন এরকম একটু বাষ্প হয়ে জল বেরোবে তখন আমি ঢাকাটা খুলে নিলাম, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে যখন কিন্তু এরকম জল বেরোবে আর সেই জলটা যখন সবজির সাথে কষানো হবে এর স্বাদটা কিন্তু অপূর্ব আসবে। তো দেখো আলুটাকে এইভাবে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। তো মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাচ্ছি তাই লঙ্কার গুঁড়োর পরিমাণ অল্প একটু রাখলাম, মানে 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার হলুদটা দিয়ে ভালো করে কিন্তু আমি আলুটা কষিয়ে নিয়েছি। আর দেখো এরকম যখন মশলা একদম মানে কড়ার গা ছেড়ে দেবে তখন কিন্তু বুঝতে হবে কষানোটা পুরো কমপ্লিট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে বানাবো, যেহেতু হালকা পাতলা ঝোল সেই জন্য জলের পরিমাণটাও একটু বেশি মতো দিয়ে দিলাম। এবার আমি যে সজনে ডাঁটাটা কেটে রেখেছিলাম সেই সজনে ডাঁটাগুলো আমি মানে ঝোলটার উপরে আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে হতে দেব। 5-7 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখতে পাচ্ছি ঝোলের পরিমাণটাও অনেকটা কমে এসেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে ঝোলটাকে। আর এবার আমি আঁচটা একটু লোতে করে দিয়ে 1 চা চামচের মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু ঝোলের ব্যালেন্সটা খুব ভালো আসে। আর এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। 2 রকম যে বড়ি ছিল সেই বড়ি দুটোই আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার কিন্তু এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে একটা জায়গায় আমি একটু ঢেলে রেখে দিয়েছি। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আবারও কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও 25 গ্রাম পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম। আর আবারও দিয়ে দেব 1/2 চা চামচের মতো গোটা জিরা। ফোড়ন থেকে কিন্তু খুব ভালো গন্ধ বেরোবে, মানে ফোড়নটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন কিন্তু আমি যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম ঝোলটা কিন্তু এবার আমি ছাঁকলে নেব। তো আমি এরকম ফোড়নের মধ্যে ঝোলটাকে ঢেলে দিচ্ছি আর এবার একটু খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে টকবক করে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা জিরা 2 চামচ মতো আমি বেটে রেখেছিলাম, সেই জিরা বাটাটা দিয়ে দেবো। তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই ঝোলের রেসিপিটা। তো রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।